আর 5 নম্বরে আল্লাহকে ভালোবাসা। দুনিয়ার মুসলমানেরা যদি আল্লাহকে ভালোবাসে, আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি মুসলমানদেরকে বলে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবীকে ভালোবাসো। যদি তোমরা নবীকে ভালোবাসো, নবীর আনুগত্য করো, তাহলে আল্লাহ তাআলাও তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কারণ তিনি অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। তাহলে আল্লাহকে যদি আমরা ভালোবাসতে চাই তাহলে নবীর আনুগত্য করতে হবে। নবীর আনুগত্য সম্পর্কে আগামী জুম্মা থেকে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। তাইলে আমরা আল্লাহর মুহাব্বত যদি পাইতে চাই তাহলে প্রথম কাজ হলো আল্লাহকেও আমরা ভালোবাসবো। কিসের মাধ্যমে? নবীজির অনুসরণের মাধ্যমে। এটা হলো 5 নম্বর হক। আর 6 নম্বরে হলো সবর। আমরা যদি ধৈর্য ধারণ করতে পারি তাহলে এই সবরের বিনিময়ে আল্লাহ কী দিবেন? বিগয়রে হিসাব ছাড়া আমাদেরকে দান করবেন দুনিয়াতে এবং আখিরাতে। আল্লাহ বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যেই সমস্ত লোকেরা ধৈর্য ধারণকারী হবে, যারা নিজেদেরকে ধৈর্যের পরিচয়কারী হিসেবে সাব্যস্ত করবে, আল্লাহ বলেন আজরাহুম বিগাইরি হিসাব, তাদেরকে কোনো হিসাব নিকাশ ছাড়া অগণিত পরিমাণে আমি তাদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে দান করব। তাহলে দুনিয়ার মধ্যে অনেক ধরনের পরীক্ষা আল্লাহ আমাদেরকে দিয়ে থাকেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন ভয় দিয়ে, খানার সংকীর্ণতা দিয়ে এবং বিভিন্ন রকমের বালা মুসিবত দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করতে পারবে, আল্লাহ বলেন ওয়া বাশশিরিস সাবিরিন, হে নবী আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দেন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন তাদের কাছে কোনো ধরনের মুসিবত পৌঁছায়, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তখন তারা বলতে থাকে আমরাও আল্লাহর জন্য আর একদিন আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে। তাইলে মুমিন ব্যক্তির যখন কোনো মুসিবত আসবে তখন তারা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা সব ধরনের মুসিবতেই আল্লাহর উপরে সন্তুষ্ট থাকবে। আপনারা জানেন ইতিহাস যে এই পৃথিবীতে আল্লাহ যত নবীদেরকে পাঠাইছিলেন, এই নবীদেরকে যেই পরিমাণ পরীক্ষা করেছিলেন তার 1000 ভাগের 1 ভাগও আমাদেরকে করা হয় নাই। হযরত ইউনূস আলাইহিস সালামকে তার জিহ্বা পর্যন্ত পচে গিয়েছিল। প্রত্যেকটা নবীকে, আমাদের নবীকে কি কম পরীক্ষা করেছেন নাকি? আমাদের নবীকে আল্লাহ নাবালক অবস্থায় একেবারে জন্মের পূর্বেই পিতাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। জন্মের পরে 4 বছর বয়সে মাটাকেও দুনিয়া থেকে নিয়ে গেলেন। কাফেরদের হাতে মায়ের পর্যন্ত খাওয়াইলেন। কেন? দুনিয়ার মানুষদেরকে শিক্ষা দিচ্ছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছে। হযরত মূসা আলাইহিস সালামকে ফিরাউন কী পরিমাণ কষ্ট দিয়েছে, এই ইতিহাস আপনারা সকলেই জানেন। তো নবীদেরকে আল্লাহ তাআলা যেই পরিমাণ পরীক্ষা নিয়েছেন, কত পরীক্ষা তো আমাদের কাছ থেকে আল্লাহ নেন নাই। তারপরেও আমরা মাঝে মধ্যে বিভিন্ন পেরেশানির মধ্যে পড়ে গেলে একটা কথাই বুঝতে হবে যে আল্লাহর পক্ষ থেকে কোনো না কোনো পরীক্ষা হচ্ছে। এই পরীক্ষায় আমাদেরকে ধৈর্যের পরিচয় দিতে হবে। তাহলে আজকে আমি 6টা হক সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করলাম। এই 6টা হক যদি আমরা পালন করতে পারি তাহলে এর বিনিময়ে আল্লাহ আমাদেরকে 6টা পুরস্কার দান করবেন। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। মুহতারাম হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানে কেরামগণ, হুকুক সম্পর্কে আমাদের আলোচনা চলতেছিল। পিতামাতার কাছে সন্তানের কি হক, সন্তানের কাছে পিতামাতার কি হক, এবং বান্দার কাছে আল্লাহর কি হক, এই তিনটি হক সম্পর্কে ইতিপূর্বে আমরা আলোচনা করেছি। আজকে আমি আপনাদের সামনে বান্দাদের পক্ষ থেকে আল্লাহর কাছে কি প্রাপ্য, দুনিয়ার মুসলমানেরা, আল্লাহর বান্দারা আল্লাহর কাছে কি হক রাখে, আল্লাহ আমাদেরকে কি দিবেন, এই প্রসঙ্গে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। তো আসলে হক সম্পর্কে আলোচনা করার ক্ষেত্রে আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহর কথা মতো দুনিয়াতে জীবনযাপন করব, করলেই যে আল্লাহও আমাদেরকে অধিকার দিবেন এটা আল্লাহর জন্য জরুরি না। কারণ বান্দার পক্ষ থেকে আল্লাহর কাছে যে সমস্ত হক আছে, যে সমস্ত হক আল্লাহর প্রাপ্য, সেগুলো বান্দাদের উপরে দেওয়া জরুরি, আবশ্যকীয়। কিন্তু আল্লাহর পক্ষ থেকে বান্দাদেরকে হক দেওয়া এটা আবশ্যকীয় নয়। কারণ আল্লাহ আমাদেরকে দুটো চোখ দান করছেন, দুটি হাত দান করছেন, দুটি পা দান করছেন, দুনিয়াতে বাঁচিয়ে রাখছেন। এটাই তো আল্লাহ আমাদেরকে অনেক বড় নিয়ামত দান করেছেন। সুতরাং আল্লাহ যদি আমাদেরকে কোনো হক নাও দেন, তারপরেও বান্দার পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ করার কোনো সুযোগ নাই। কিন্তু মজার ব্যাপার হলো, আল্লাহ বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যে আল্লাহ তার বান্দাদেরকে, প্রকৃত যারা আল্লাহর বান্দা, আল্লাহ তাদেরকে পূর্ণাঙ্গ হক দান করে দিবেন। আল্লাহ তারা বান্দাদেরকে হক দান করার ক্ষেত্রে কোনো রকম ত্রুটি করবেন না। এমনকি এক আয়াতে আল্লাহ বলেন লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, আল্লাহ তাআলা তোমাদেরকে হক দান করবেন, যেই পরিমাণ তোমাদের প্রাপ্য শুধু ওই পরিমাণ দান করেই ক্ষান্ত হবেন না, বরং আরও শতগুণে বাড়াইয়া তোমাদেরকে আল্লাহ তাআলা হক দান করে দিবেন। অর্থাৎ আল্লাহ যে আমাদেরকে হক দান করবেন এ ব্যাপারে কোনো রকম সন্দেহ নাই। আল্লাহ বলেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্যবাদী এই পৃথিবীতে আর কেউ নাই। আর আল্লাহই বলছেন যে আমি আমার বান্দাদেরকে পূর্ণাঙ্গ হক, অধিকার আমি দিয়ে দিব। এক আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ তাআলা মুমিনদের পক্ষ থেকে, মুমিনদের কাছ থেকে তাদের নিজেদের জীবনকে এবং তাদের মালসমূহকে ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের ব্যাপারে বলেন যে এটা তো একটা চমৎকার বেচাকিনা আল্লাহ করছেন। কারণ মুমিনদের জান এবং মালকে আল্লাহ ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। আচ্ছা আপনারা বলেন তো, এই মুমিনদেরকে দুনিয়াতে জীবিত রেখেছেন কে? আল্লাহ। আবার দুনিয়ার মধ্যে মুমিন হিসেবে, মুসলমান হিসেবে বাঁচিয়ে রাখছেন কে? আল্লাহ। মুমিনদেরকে দুনিয়ার মধ্যে জীবনযাপন করার মতো যত ধরনের জিনিসের প্রয়োজন, এই সব কিছু দান করেছেন কে? আল্লাহ। আবার এই জান্নাত সৃষ্টি করেছেনও আল্লাহ। আবার এই জান্নাতের মালিকও বানায় দিবেন আল্লাহ।
তাহলে মুমিনদের জান এবং মালের বিনিময়ে জান্নাতকে আল্লাহ আমাদের কাছে বিক্রি করলেন। এই বিক্রির মধ্যে তো আমাদের কোনো মূলধন নাই, আমাদের কোনো পুঁজি নাই, পুরা পুঁজি তো আল্লাহর। কারণ আমাদেরকে বানাইছেনও আল্লাহ, আমাদের যত মাল সম্পদ আছে এই সমস্ত মাল সম্পদ দিয়েছেন কে? আল্লাহ। এই মাল আর জান এর বিনিময়ে আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে জান্নাত দান করব, আর তোমরা তোমাদের জীবনকে এবং তোমাদের মালকে আমি আল্লাহর জন্য উৎসর্গ করবা। মনে করেন আমি একটা 10 টাকা দামের জিনিস কারো কাছে বিক্রি করলাম, সে ওখানে 2 টাকা লাভ করে 12 টাকায় ওই জিনিসটা বিক্রি করলো, তাহলে তার ওই জিনিসের মধ্যে মূলধন কত? 10 টাকা, আর লাভ হইল 2 টাকা। কিন্তু আল্লাহ যে মুমিনদের কাছে জান্নাতকে বিক্রি করেছেন, এখানে মুমিনদের কোনো মূলধন নাই, পুরা সব কিছুই আল্লাহর মালিকানাধীন। এই পুরা দেহটাকে গঠন করেছেন আল্লাহ। মুমিনদের যত মাল সম্পদ আছে এই পুরা পৃথিবীর সমস্ত মাল সম্পদের মালিক হলেন আল্লাহ। আবার জান্নাতকে আমাদেরকে দান করবেন মুমিনদের জান এবং মালের বিনিময়ে। এখানে 12 আনার 12 আনাই হল আল্লাহ তাআলার মূলধন এবং পুরস্কারও আল্লাহর, সব কিছুই আল্লাহর। আল্লাহ বলেন যে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা মুমিন মুসলমান, যারা ধৈর্যশীল, আমি তাদেরকে হিসাব ছাড়া তাদের হক আদায় করে দিব। তো গত সপ্তাহে আমি বলেছিলাম যে আল্লাহ তাআলার বান্দাদের কাছে 6টি হক আছে। আজকে বলা হবে যে আল্লাহর কাছে বান্দাদেরও 6টি প্রাপ্য আছে। আল্লাহর 6টি হক যদি আমরা আদায় করে দেই, তাহলে এর বিনিময়ে আল্লাহও আমাদেরকে 6টি হক আদায় করে দেবেন। তার মধ্যে 1 নম্বর হক হইল আল্লাহকে তাওহীদ, আল্লাহর একত্ববাদকে স্বীকার করে নেওয়া। এই পৃথিবীতে সৃষ্টিকর্তা রব একমাত্র আল্লাহ, এই কথাটা যদি দুনিয়ার মুসলমানেরা স্বীকার করে নেয়, দুনিয়ার যে কোনো মানুষ এই কথাটা যদি স্বীকার করে নেন, তাহলে এর বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। তাহলে আল্লাহর একত্ববাদকে যারা বিশ্বাস করবে, আল্লাহ এর বিনিময়ে কী দান করবেন? জান্নাত দান করবেন। এখন প্রশ্ন হইল, হুজুর, একজন কালিমা পড়ে আল্লাহর তাওহীদকে স্বীকার করে নিয়েছে, কিন্তু জীবনে 1 ওয়াক্ত নামাজও আদায় করে নাই। আল্লাহর রাসূল বলেন, সে যে আল্লাহর তাওহীদ 1 নম্বর হকটা আদায় করে দিয়েছে, এর বিনিময়েও আল্লাহ তাকে জান্নাত দান করবেন। তার জীবনে যদি 1 দিনও সে রোজা রাখে নাই, জীবনে কোনো হজ আদায় করে নাই, যাকাতও দেয় নাই, আল্লাহর রাসূল বলেন এই লোকটাও কোনো না কোনো দিন জান্নাতে যাবে। এক হাদিসে আল্লাহর রাসূল বলেন যে জাহান্নামে যে সমস্ত মুসলমানদেরকে পাঠিয়ে দেওয়া হবে, তাদের শাস্তি যেদিন শেষ হয়ে যাবে, সেদিন ফেরেশতারা আমার কাছে এসে বলবে, হে নবী, আপনার অমুক উম্মত জাহান্নামে গিয়েছে, আল্লাহ তার জন্য জাহান্নামের ফয়সালা করেছেন। নবী বলেন, আমি ওই দিন ওই মুসলমানদের জন্যে যাদের সাজা, যাদের প্রাপ্য জাহান্নামের শাস্তি শেষ হয়ে গেছে, আমি ওই দিন আল্লাহর কাছে তাদের জন্যে সুপারিশ করব, আর আমার সুপারিশের কারণে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। কিন্তু মুসলমানদের মধ্যে যে সমস্ত মুসলমানেরা সবচেয়ে বেশি দিন জাহান্নামে থাকবে, একেবারে জাহান্নামের থেকে শেষে যে সমস্ত মুসলমানরা জান্নাতে প্রবেশ করবে, এই সমস্ত মুসলমানদের ব্যাপারে নবীকে বলা হবে যে হে নবী, আপনার একেবারে শেষ শ্রেণীর মুসলমানেরা যারা শুধু আল্লাহকে তাওহীদ হিসেবে বিশ্বাস করত, আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করত, সারা জীবন অনেক দিন তারা জাহান্নামে থেকেছে, এখন তাদের জাহান্নামের শাস্তি, আজকে থেকে তাদের জাহান্নামের শাস্তির মেয়াদ শেষ হয়ে গেছে। নবী আল্লাহর কাছে দোয়া করবেন, সুপারিশ করবেন যে হে আল্লাহ, আপনি আমার সুপারিশে আমার এই গুনাহগার উম্মতদেরকে মাফ করে জান্নাত দিয়ে দেন। সেদিন আল্লাহ বলবেন যে নবী, জাহান্নামের মধ্যে যত মুসলমানেরা ছিল সবাইকে আপনার সুপারিশে শুধু মাফ করা হয়েছে, শেষ শ্রেণীর মুসলমানদেরকেও যদি আপনার সুপারিশেই মাফ করা হয়, তাহলে আমি আল্লাহর দয়ায় তাদেরকে মাফ করব। এজন্য আল্লাহ বলবেন, একেবারে শেষ শ্রেণীতে যারা জাহান্নাম থেকে জান্নাতে যাবে,
এদেরকে আপনার সুপারিশে নয়, বরং আমি আল্লাহ নিজ দয়ায় এদেরকে মাফ করব। তখন আল্লাহ বলবেন যে এই সমস্ত মুসলমানেরা কোনোদিন এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, কোনোদিন আল্লাহর কোনো বিধানকে মানে নাই, শুধু আল্লাহর একটা হক তাওহীদ, আল্লাহকে একত্ববাদ বলে বিশ্বাস করেছেন এবং এই পৃথিবীটাকে পরিচালনাকারী একমাত্র আল্লাহ, এই কথাটা শুধু বিশ্বাস করেছেন। এজন্য আল্লাহ তাআলা তাদেরকে নিজ অনুগ্রহে শেষ পর্যন্ত মাফ করে এদেরকে জাহান্নাম থেকে জান্নাতে পাঠিয়ে দিবেন। তাহলে আল্লাহর কাছে, বান্দাদের কাছে আল্লাহর 6টা প্রাপ্য। তার 1 নম্বর হলো আল্লাহর একত্ববাদকে স্বীকার করে নেওয়া, আল্লাহর সাথে কোনো শরীক নাই এই কথাটা মেনে নেওয়া। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, নবীজির একজন অনেক কাছের সাহাবী ছিলেন। তিনি বলেন যে আমি আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা খচ্চরের উপরে আরোহণ করলাম। আমরা এখন যেমন মোটর সাইকেলে আরোহণ করি, তৎকালীন সময়ে নবীজি ঘোড়ার উপরে আরোহণ করতেন, উটের উপরে আরোহণ করতেন, আর খচ্চরের উপরে আরোহণ করতেন। খচ্চর হইল গাধা এবং ঘোড়া এর মিলনের মাধ্যমে এমন একটা প্রাণী তৈরি হয়, তৃতীয় লিঙ্গের একটা প্রাণী তৈরি হয়, এই প্রাণীটাকে খচ্চর বলা হয়। তো হযরত মুআয বলেন যে একদিন আমি এবং আল্লাহর রাসূল দুইজনে একটা খচ্চরের উপরে আরোহণ করলাম। সেদিন আল্লাহর রাসূল এবং আমার মাঝখানে কোনো ফাঁকা জায়গা ছিল না, শুধুমাত্র একটা কাঠের তক্তা দিয়ে একটা আড়াল তৈরি করেছিলাম। কারণ অনেক গণ্যমান্য ব্যক্তিরা যদি থাকে আর সেখানে যদি নিম্ন শ্রেণীর কোনো ব্যক্তিও থাকে, তাহলে কোনো না কোনোভাবে তাদের মাঝখানে একটু আড়াল তৈরি করে দেওয়া এটা একটা সম্মানের পরিচয়। তো এই জন্য আল্লাহর রাসূলের সম্মানার্থে হযরত মুআয ইবনে জাবাল নবীজির পিছনে বসা অবস্থায়, হাদিস শরীফে এসেছেন যে আল্লাহর রাসূল এর পিছনে মুআয ইবনে জাবাল বসা ছিলেন। তখন নবীজি এবং মুআযের মাঝখানে শুধুমাত্র একটা কাঠের তক্তা দেওয়া ছিল। তখন মুআয ইবনে জাবালকে আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, হে মুআয। মুআয তখন বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সা'দাইক, হে আল্লাহর রাসূল আমি উপস্থিত। দ্বিতীয়বার আবার আল্লাহর রাসূল মুআযকে বললেন, হে মুআয। মুআয ইবনে জাবাল বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সা'দাইক, হে আল্লাহর রাসূল আমি উপস্থিত। তৃতীয়বারও আল্লাহর রাসূল আবার মুআযকে বললেন, হে মুআয। মুআয বললেন, নবী আমি উপস্থিত আছি। আপনারা বলেন তো আল্লাহর রাসূলের থেকে কি মুআয কোনো দূরে অবস্থানরত অবস্থায় ছিলেন নাকি এক আরোহণে আরোহী অবস্থায় ছিলেন? বলেন, এক আরোহণে আরোহী অবস্থায় ছিলেন। তারপরেও নবীজি 3 বার মুআযকে ডাক দেওয়ার কারণ হইল মুআযের সম্পূর্ণ মনোযোগ যেন নবীজির দিকে হয়। এজন্য নবী তাকে 3 বার ডাক দিয়ে বললেন, শোনো মুআয, একটা কথা তোমাকে বলে যাই। আল্লাহর রাসূলকে মুআয বললেন যে বলেন, কি বলবেন? আল্লাহর রাসূল সেদিন বললেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। আরে দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি এই কথাটা শুধু বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আর কোনো পরওয়ারদিগার নাই, তাহলে সে ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে। তখন মুআয ইবনে জাবাল বললেন যে তাহলে কি আমি মানুষদের মধ্যে আপনার এই হাদিসটা মানুষদের ভিতরে গিয়ে বলবো? নবীজি বললেন যে না, তোমার কাছে যে আমি এই কথাটা বলেছি, এই কথাটা তুমি মানুষদের মধ্যে বলিও না। কারণ যদি বলো তাহলে তারা আমল করা ছেড়ে দিবে। খালি লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাত পাওয়া যাবে, এই কথা যদি তুমি মুসলমানদের মধ্যে বলে দাও, তাহলে তারা কোনো আমল করবে না, নামাজ পড়বে না, রোজা রাখবে না। সুতরাং তুমি এই হাদিসটা কোনো মানুষদের সামনে গিয়ে বইলো না। মুআয ইবনে জাবাল তার মৃত্যুর দিন এই হাদিসটা বর্ণনা করে দিয়েছেন। মুআয ইবনে জাবাল বলেন যে আজকের দিনেও আমি এই হাদিসটা বর্ণনা করতাম না, কিন্তু এই কারণেই করলাম, কারণ নবীজি আরেক হাদিসে বলেছেন যে আমার পক্ষ থেকে কোনো বাণী যদি তোমরা গোপন করো, তাহলে কিয়ামতের দিন তোমাদেরকে উল্টা ফিরা শেষটায়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এই কারণে আমি আজকে মৃত্যুর দিনে নবীজির ওই হাদিসটা তোমাদেরকে শোনায় গেলাম যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যে ব্যক্তি বলবে যে আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আর কোনো পরওয়ারদিগার নাই, আল্লাহ তাকেও জান্নাত দিবেন। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু নবীজির খাদেম ছিলেন। কোন এক কবি বলেছেন, হযরতে আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, হযরতে আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, খিদমতু মে জিंदगी भर ना बनाया अपना घर।
হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু পুরা জিন্দেগিটা নবীজির খেদমতের মধ্যে অতিবাহিত করে দিয়েছেন। নিজের থাকার জন্য একটা বাসস্থান কোনোদিন বানান নাই, নিজের বসবাসের জন্য একটা ঘর কোনোদিন তৈরি করেন নাই। এই আবু যর গিফারী একদিন নবীজিকে দেখতেছে, নবীজি হাসতেছেন, খুব হাসতেছেন। হযরত আবু যর গিফারী নবীজিকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, আপনাকে তো খুব হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যাইতেছে, আপনি কি কারণে হাসতেছেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, হে আবু যর গিফারী, শুনে রাখো, আল্লাহ তাআলা বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। আমার উম্মতের মধ্যে যেই ব্যক্তি এই বাক্যটা বলবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আর কোনো মালিক নাই, সেই ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে। এই সুসংবাদ শোনার কারণে আমি এইভাবে হাসতেছি। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বললেন। এরপরে হযরত আবু যর গিফারী তাৎক্ষণিকভাবে নবীজিকে আবার জিজ্ঞাসা করলেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, হে আল্লাহর রাসূল, ওই ব্যক্তি যদি জিনাও করে, চুরিও করে, তারপরেও কি আল্লাহ তাকে জান্নাত দিবেন? নবীজি বললেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, সেই ব্যক্তি যদি জিনাকারও হয়, চুরিও করে, তারপরেও আল্লাহ তাকে জান্নাত দিবেন। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করে নেওয়ার কারণেও সে মুমিন মুসলমান বলে গণ্য হবে এবং আল্লাহ তাকেও জান্নাত দিবেন। তাহলে এক নম্বর আল্লাহর হক হলো আল্লাহকে তাওহীদ হিসেবে বিশ্বাস করা। এটা করলে আল্লাহ আমাদেরকে কি দিবেন? এর বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। 2 নম্বর হক আল্লাহর সাথে কাউকে শরিক না করা। দুনিয়ার কোনো মুসলমানেরা আল্লাহর সাথে কাউকে শরিক করতে পারবে না। আল্লাহর সাথে মূর্তিকে শরিক করা, এই সমস্ত এই জাতীয় যত কিছু আছে, আল্লাহর সাথে কোনো পীরকে শরিক করা, কোনো গরুকে শরিক করা, যে কোনো কিছুকে শরিক করা, এই কাজ থেকে যারা বাঁচতে পারবে, আল্লাহ বলেন যে আমি তাদেরকে জাহান্নামের শাস্তি দিব না। তাহলে 2 নম্বর আল্লাহর হক হইল তার সাথে কাউকে শিরিক না করা। এই হক যদি আমরা আদায় করতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে কি করবেন? জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। এজন্য আল্লাহ 2 নম্বর হকটাও আমাদের জন্য রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর 3 নম্বরে আল্লাহর হক হইল নেক আমল করা, ভালো আমল করা। যদি আমরা ভালো আমল করতে পারি, তাহলে এর বিনিময়ে আল্লাহ কি দিবেন? আল্লাহ বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, যারা নেক আমল করবে আমি তাদেরকে দুনিয়াতে কিছু জিনিস দিব আর পরকালে কিছু জিনিস দিব। দুটোটা জিনিসের কথাই আমার এই আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যে ব্যক্তি নেক আমল করবে, চাই পুরুষ হোক চাই মহিলা হোক, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে দুনিয়ার জীবনে হায়াতে তাইয়্যিবা দান করব। হায়াতে তাইয়্যিবা বলা হয় এমন হায়াত, যেই হায়াতের প্রত্যেকটা মুহূর্তই কাটে একেবারে স্বাচ্ছন্দ্যময় অবস্থায়। হতে পারে টাকা পয়সা কম, কিন্তু মনের ভিতরে সবসময় থাকে শান্তি। আল্লাহ বলেন, যে নেক আমল করবে দুনিয়ার ভিতরে, চাই পুরুষ হোক আর মহিলা হোক, আমি তাদের মনের ভিতরে শান্তি দান করব। তাদেরকে দুনিয়ার মধ্যে সম্ভ্রান্ততা দান করব। দুনিয়ার মধ্যে তাদেরকে অত্যন্ত মর্যাদাশীল জাতি হিসেবে দুনিয়ার মধ্যে তাদেরকে বসবাস করাবো। আর আখিরাতে তাদেরকে কি দিব? ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আর আখিরাতে তাদের প্রতিদানকে শতগুণ বাড়ায়া আল্লাহ তাআলা তাদেরকে আরও বাড়ায়া উত্তম প্রতিদান দিবেন, জান্নাত তাদেরকে দান করবেন। তাহলে দুনিয়াতে ফায়দা হলো উত্তম একটা ভালো স্বাচ্ছন্দ্যময় জীবন যদি আমরা চাই, তাহলে এর একটাই মাধ্যম, আল্লাহর ইবাদত বেশি বেশি করতে হবে। আল্লাহ আমাদেরকে যেই কাজগুলো করার আদেশ করেছেন সবগুলো কাজকে আদায় করতে হবে। আর এক আয়াতে আল্লাহ বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা
ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিন মুসলমানদেরকে বলেছেন তোমরা দুইটা কাজ করবা, এক নম্বরে ঈমান আনবা আর দুই নম্বরে নেক আমল করবা। এর বিনিময়ে দুনিয়াতেই আমি তোমাদেরকে তিনটা প্রতিদান দিব। এক নম্বর প্রতিদান হইল লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, এই পুরা পৃথিবীর শাসন ক্ষমতা তোমাদের পায়ের নিচে এনে আমি ফেলাইয়া দেব। এক নম্বর আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। কিসের বিনিময়ে? ঈমান আনতে হবে এবং নেক আমল করতে হবে। এই দুটি কাজ করলেই আল্লাহ তাআলা বলছেন যে এক নম্বরে দুনিয়াতে তোমাদেরকে সারা পৃথিবীর শাসন ক্ষমতা আমি মুসলমানদের হাতে অর্পণ করব। দুই নম্বরে ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, আর দুই নম্বরে আমি তোমাদেরকে তোমাদের যে মনোনীত ধর্ম ইসলাম, এই ইসলাম ধর্মটাকে সারা পৃথিবীর মধ্যে কায়েম করে দেব। সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষ ইসলামের সুশীতল ছায়ার ভিতরে প্রবেশ করবে। আর তিন নম্বর যে প্রতিদান আল্লাহ দিবেন, মিন বাদি খাউফিহিম আমনা, ভয়ের পরে তোমাদেরকে একটা নিরাপদ অবস্থান তৈরি করে দিবেন। যেমনভাবে পূর্ববর্তীদেরকে আল্লাহ এই তিন জিনিস দান করেছেন। পূর্ববর্তী মুসলমানেরা এই দুইটা কাজ করেছিল। এক নম্বরে আল্লাহর উপরে ঈমান এনেছিল, আর দুই নম্বরে নেক আমল করেছিল। এই নেক আমলের বদৌলতে আল্লাহ তাদেরকে এই তিনটা জিনিস দান করেছেন। সারা পৃথিবীর শাসন ক্ষমতা মুসলমানদের হাতে ছিল। দুই নম্বরে ইসলাম ধর্ম সারা পৃথিবীর মধ্যে মাথা উঁচু করে চলতো, এমন ধর্ম হিসেবে আল্লাহ এই পৃথিবী থেকে ইসলামকে দিয়েছিল। আর তিন নম্বর হইল ইসলাম ধর্ম অবলম্বী মুসলমানদেরকে সারা পৃথিবীর মধ্যে নির্ভয় জাতি হিসেবে প্রেরণ করেছিল, অর্থাৎ মুসলমানদের কোনো ভয় ছিল না। তো এর উজ্জ্বল দৃষ্টান্ত হইল আফগানিস্তান। আপনারা দেখেছেন যে আফগানিস্তানের নিরীহ মুসলমানেরা দীর্ঘ 20টি বছর পর্যন্ত যাদের পায়ে জুতা ছিল না, যাদের বসবাসের মতো সুন্দর কোনো বাসা বাড়ি ছিল না, তারাও আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য নিজেদের ঈমানকে ঠিক করে এরপরে নিজেরা নেক আমল করেছে। এর বদৌলতে আমেরিকার মতো পরাশক্তি দেওয়ার দেশের সাথেও দীর্ঘ 20 বছর যুদ্ধের পরে আল্লাহ তাআলা মুসলমানদেরকে আকাশচুম্বী বিজয় দান করেছেন। আফগানিস্তানের মুসলমানেরা, এই মুসলমানদের মধ্যে আল্লাহ তাআলা এই তিনটা জিনিস, যেই তিনটা জিনিসের ওয়াদা আল্লাহ কোরআনে করেছেন, পুরা তিনটা জিনিস সেখানে দিয়েছে এবং সেখানে ইসলামী খিলাফত কায়েম হয়েছে। সেখানের মুসলমানেরা মাত্র কয়েকটি বছরের মধ্যে সারা পৃথিবীর মধ্যে এখন একটা উন্নত জাতি হিসেবে আস্তে আস্তে রূপান্তর হচ্ছে। এর একমাত্র কারণ তারা ঈমান আনার পরে নেক আমল করেছে, আল্লাহর বিধানকে মেনে চলেছে। এজন্য এই পৃথিবীটাকে সুন্দর করার জন্যে আমি আপনি 2-3 জন মানুষ যদি নেক আমল করা শুরু করে দেই, তাহলে এইভাবে একটা পরিবার সুন্দর হয়ে যাবে। একটা পরিবার যদি এইভাবে নেক আমল করা শুরু করে দেয়, তাহলে কয়েকটা পরিবার সুন্দর হয়ে যাবে। কয়েকটা পরিবার সুন্দর হয়ে গেলে এইভাবে একটা মহল্লা নেক আমল করা শুরু করে দেবে, সুন্দর হয়ে যাবে। এইভাবে কয়েকটা মহল্লা নেক আমল শুরু করলে পুরা একটা গ্রাম নেক আমল শুরু করে দিবে। পুরা একটা গ্রাম, কয়েকটা গ্রাম একত্রিত হয়ে একটা ইউনিয়ন নেক আমলের ভিতরে চলে আসবে। কয়েকটা ইউনিয়ন মিলে একটা থানা নেক আমলকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কয়েকটা থানা মিলে একটা জেলা নেক আমলকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেলে, কয়েকটা জেলা মিলে একটা বিভাগ নেক আমলকারীদের অন্তর্ভুক্ত হলে, কয়েকটা বিভাগ মিলে পুরা একটা দেশ নেক আমলকারী হয়ে যাবে। আর তখন যারা রাষ্ট্র পরিচালনা করবে তারা নিজেরাও হবে নেক আমলকারী। তখন রাষ্ট্রের মধ্যে কোনো রকম দাঙ্গামা হাঙ্গামা থাকবে না। সুতরাং শান্তি এবং সৌভাগ্যের চাবিকাঠি হইল নেক আমল করা। তাহলে 3 নম্বরে আমরা জানতে পারলাম যে নেক আমল করতে হবে। নেক আমল করলে দুনিয়াতেও আমাদের জন্য আল্লাহ কিছু প্রতিদান দিয়ে রেখেছেন, আর আখেরাতে তো চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা থাকবেই। 4 নম্বরে বান্দাদের হক। 4 নম্বরে যদি বান্দারা সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, তাহলে আল্লাহ বলেন যে আমি এই গুনাহ থেকে বেঁচে থাকার বদৌলতে আমি তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তাদেরকে জান্নাত দান করে দেব। সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে আমাদের। দুনিয়াতে যত ধরনের গুনাহ বর্তমান সমাজের মধ্যে চালু আছে, এই সমস্ত গুনাহ থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ বলেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। তোমরা যদি বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, তাহলে আল্লাহ বলেন যে
যে আমি তোমাদেরকে ওই বড় গুনাহগুলোর বদৌলতে তোমাদের ছোট গুনাহগুলোকে আমি নেক আমল দিয়ে পরিবর্তন করে দেব। এক হাদিসের মধ্যে আছে, একজন জাহান্নামীকে আল্লাহ তাআলা বলবেন যে তুমি জীবনে যত গুনাহ করেছো এই সব গুনার লেখে আমার কাছে নিয়ে আসো। কিয়ামতের দিন আল্লাহ বলবেন। তখন ওই ব্যক্তি বড় বড় গুনাহগুলোকে বাদ দিয়ে ছোট ছোট কয়েকটা গুনাহ আল্লাহর কাছে নিয়ে আসবে, কারণ সে তো জানে যে এই গুনাহ যদি আল্লাহ দেখে তাহলে আমাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। তো সে ছোট ছোট গুনাহগুলোকে লেখে আল্লাহর কাছে নিয়ে বলবে, আল্লাহ আমি এই গুনাহগুলো দুনিয়াতে করেছিলাম। আল্লাহ বলবেন, যাও তোমার এই গুনাহগুলোকে আমি সওয়াব দ্বারা পরিবর্তন করে দিলাম, তুমি জান্নাতে চলে যাও। তখন ওই ব্যক্তি বলবেন যে আল্লাহ আমার তো আর অনেক বড় বড় গুনাহ রয়ে গেছে। প্রথম তো ভয় পাইছিল যে গুনাহ দেখাইলে জাহান্নামে যেতে হবে, এখন দেখে যে গুনাহকে সওয়াব দ্বারা পরিবর্তন করে তাকে জান্নাত দিতেছে। তাহলে ওই ব্যক্তি ভাবলো যে আমার বড় গুনাহগুলোকেও যদি সওয়াব দিয়ে পরিবর্তন করে দেওয়া হয় তাহলে আমি জান্নাতের আরও উপরের লেভেলে উঠতে পারবো। তখন আল্লাহ বলল, আল্লাহর কাছে সে বলল যে আল্লাহ আমার আরও কিছু গুনাহ রয়ে গেছে, সেগুলো আমি আনি নাই ভয়তে। আল্লাহ বলবে, নিয়ে আসো, যাও। নিয়ে আসার পরে আল্লাহ তাআলা বলবেন যে তোমার এই সমস্ত গুনাহগুলোকে আমি সওয়াব দ্বারা পরিবর্তন করে দিলাম, তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বললেন না? হ্যাঁ, নেক আমলের কোনো কথা বললে সাথে সাথে সুবহানাল্লাহ বলা অত্যন্ত সওয়াবের কাজ। তো আল্লাহ তাআলা এইভাবে গুনার কাজগুলোকে, ছোট ছোট গুনাহগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দিবেন যদি আমরা বড় বড় গুনাহ থেকে বাঁচতে পারি। এটা হলো ৪র্থ নম্বরের হক। আর ৫ নম্বরে আল্লাহকে ভালোবাসা। দুনিয়ার মুসলমানেরা যদি আল্লাহকে ভালোবাসে, আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি মুসলমানদেরকে বলে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবীকে ভালোবাসো। যদি তোমরা নবীকে ভালোবাসো, নবীর আনুগত্য করো, তাহলে আল্লাহ তাআলাও তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কারণ তিনি অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। তাহলে আল্লাহকে যদি আমরা ভালোবাসতে চাই তাহলে নবীর আনুগত্য করতে হবে। নবীর আনুগত্য সম্পর্কে আগামী জুম্মা থেকে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। তাইলে আমরা আল্লাহর মুহাব্বত যদি পাইতে চাই তাহলে প্রথম কাজ হলো আল্লাহকেও আমরা ভালোবাসবো। কিসের মাধ্যমে? নবীজির অনুসরণের মাধ্যমে। এটা হলো ৫ম নম্বর হক। আর ৬ নম্বরে হলো সবর। আমরা যদি ধৈর্য ধারণ করতে পারি তাহলে এই সবরের বিনিময়ে আল্লাহ কী দিবেন? বিগয়রে হিসাব ছাড়া আমাদেরকে দান করবেন দুনিয়াতে এবং আখিরাতে। আল্লাহ বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যেই সমস্ত লোকেরা ধৈর্য ধারণকারী হবে, যারা নিজেদেরকে ধৈর্যের পরিচয়কারী হিসেবে সাব্যস্ত করবে, আল্লাহ বলেন আজরাহুম বিগাইরি হিসাব, তাদেরকে কোনো হিসাব নিকাশ ছাড়া অগণিত পরিমাণে আমি তাদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে দান করব। তাহলে দুনিয়ার মধ্যে অনেক ধরনের পরীক্ষা আল্লাহ আমাদেরকে দিয়ে থাকেন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বলেন, ভয় দিয়ে, খানার সংকীর্ণতা দিয়ে এবং বিভিন্ন রকমের বালা মুসিবত দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করতে পারবে, আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, হে নবী আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দেন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন তাদের কাছে কোনো ধরনের মুসিবত পৌঁছায়, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তখন তারা বলতে থাকে আমরাও আল্লাহর জন্য আর একদিন আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে। তাইলে মুমিন ব্যক্তির যখন কোনো মুসিবত আসবে তখন তারা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা সব ধরনের মুসিবতেই আল্লাহর উপরে সন্তুষ্ট থাকবে। আপনারা জানেন ইতিহাস যে এই পৃথিবীতে আল্লাহ যত নবীদেরকে পাঠাইছিলেন, এই নবীদেরকে যেই পরিমাণ পরীক্ষা করেছিলেন তার 1000 ভাগের 1 ভাগও আমাদেরকে করা হয় নাই। হযরত ইউনূস আলাইহিস সালামকে তার জিহ্বা পর্যন্ত পচে গিয়েছিল। প্রত্যেকটা নবীকে, আমাদের নবীকে কি কম পরীক্ষা করেছেন নাকি? আমাদের নবীকে আল্লাহ নাবালক অবস্থায় একেবারে জন্মের পূর্বেই পিতাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। জন্মের পরে 4 বছর বয়সে মাটাকেও দুনিয়া থেকে নিয়ে গেলেন। কাফেরদের হাতে মায়ের পর্যন্ত খাওয়াইলেন। কেন? দুনিয়ার মানুষদেরকে শিক্ষা দিছেন
হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছে। হজরত মূসা আলাইহিস সালামকে ফিরআউন কী পরিমাণ কষ্ট দিয়েছে, এই ইতিহাস আপনারা সকলেই জানেন। তো নবীদেরকে আল্লাহ তাআলা যেই পরিমাণ পরীক্ষা নিয়েছেন, কত পরীক্ষা তো আমাদের কাছ থেকে আল্লাহ নেন নাই। তারপরেও আমরা মাঝে মধ্যে বিভিন্ন পেরেশানির মধ্যে পড়ে গেলে একটা কথাই বুঝতে হবে যে আল্লাহর পক্ষ থেকে কোনো না কোনো পরীক্ষা হচ্ছে। এই পরীক্ষায় আমাদেরকে ধৈর্যের পরিচয় দিতে হবে। তাহলে আজকে আমি 6টা হক সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করলাম। এই 6টা হক যদি আমরা পালন করতে পারি তাহলে এর বিনিময়ে আল্লাহ আমাদেরকে 6টা পুরস্কার দান করবেন। আল্লাহ আমাদের প্রত্যেককেই আল্লাহর হকগুলো আদায় করার তৌফিক দান করেন এবং এর বিনিময়ে আমাদেরকে চিরস্থায়ী জান্নাতের অধিবাসী হওয়ার তৌফিক দান